বসে এবং সব সময় কেন আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মনে করি? এই জন্যই মনে করি যে তিনি আমাদের মাঝে দেশপ্রেমিকতা, আমাদের মাঝে জাতীয়তাবাদী এবং আমাদের মাঝে গণতন্ত্র, আমাদের মাঝে জনগণের উন্নয়নের জন্য উনি জীবন দিয়েছেন। যে জন্য শুধু বাংলাদেশের ঘরে ঘরে নয়, পৃথিবীর সব জায়গায় আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন মানুষ। বাংলাদেশে এমন দেখা হয় নাই যার জন্য ঘরে ঘরে দোয়া করছেন। এই দোয়ার মূল কারণ হলো উনি আমাদেরকে ভালোবাসতেন, বাংলাদেশের জনগণকে ভালোবাসতেন এবং জনগণের ভালোবাসা নিয়ে উনি এই দেশ ত্যাগ করেছেন। ওনার একটাই কথা ছিল, আমি দেশ ছাড়বো না, বিদেশে যাবো না। আজকে উনি সেই কথাই রেখেছেন। উনি বিদেশে যাত্রায় দেশেই উনি পরলোক গমন করেছেন। যে কারণে আমরা সবাই ওনাকে শ্রদ্ধা করে, ওনাকে স্মরণ করে, ওনার বেহেশত কামনা করি। দেশের বেগম জিয়া আমাদের জন্য কি রেখে গেছে? আমাদের জন্য রেখে গেছে ওনার অকৃত্রিম ভালোবাসা। উনি রেখে গেছে জনগণের মুখে যেন হাসি ফুটে এবং জনগণের মান উন্নয়ন, জীবনযাত্রা এবং সর্বক্ষেত্রে যেন আমরা বাংলাদেশ হিসেবে পৃথিবীর মুখে গর্ববোধ করতে পারি। কাজে আজকে এই দোয়া মাহফিলের মাধ্যমে আমরা সকলের কাছে পৌঁছে দিতে চাই যে বেগম জিয়া শুধু আমাদের নেত্রী নয়, বেগম জিয়া বিশ্বের নেত্রী এবং তারই স্থলাভিষিক্ত হয়েছে আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওনার অকৃত্রিম চেষ্টায় বিদেশ থেকেও বিএনপিকে সুসংহত করেছে, বিএনপিকে একটি শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা করেছে। আজকে বেগম জিয়া নেই, কিন্তু উনি রেখে গেছেন তার পুত্র আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আশা করি আগামী দিনে যদি বিএনপি ক্ষমতা আসে এবং তার নেতৃত্বে তারেক রহমান আমাদের সকলের সমস্যা সমাধান করবে এবং সেই সমস্যা সমাধান করবে উনি বিশেষ করে ৮ দফা দিয়েছেন ২১ দফার মাধ্যমে। ৮ দফার মধ্যে আছে কৃষি উন্নয়ন, আছে স্বাস্থ্য সেবা, আছে বেকার সমস্যা দূর করা, আছে রাস্তাঘাট উন্নয়ন, আছে বেশি করে কর্মসংস্থান সৃষ্টি করা এবং কৃষকের মুখে হাসি ফোটানো। আজকে আপনারা জানেন যে বিগত সরকারের আমলে ১৬ বছর আমাদের কৃষকরা শস্য উৎপাদন করেছে, আমাদের খাইয়েছে, কিন্তু তারা কিছু পান নাই। তারা যখন শস্য বিক্রি করতে যায় তখন মূল্য পায় না, যখন সার কিনে তখন বেশি দামে সার কিনে এবং দুর্নীতিতে দেশটা ভরে গেছিল। তার প্রমাণ আমাদের কর্মকর্তারা, রাস্তাঘাট নাই, যা ছিল বিএনপির আমলে তা নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, অথচ অর্থের অভাব ছিল না। গেল কোথায় অর্থ? আজকে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে। আজকে আমাদের কর্মকর্তারা, যুবকরা চাকরি পায় না, বেকার এবং ঘরে ঘরে মাদক, ঘরে ঘরে স্মাগলিং, ঘরে ঘরে দুর্নীতি। এই সমস্যা সমাধান করবে আমাদের
ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব প্রতিজ্ঞাবদ্ধ এই দেশ থেকে যেন সমূলে মাদক এবং দুর্নীতি যেন মুক্ত হয়, তাহলে আমরা সেই দিকে তাকিয়ে আছি। এবং আজকে আমাদের এই দোয়া মহফিলের মাধ্যমে শুধু